লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা একটা ব্লক তৈরি হয়েছে। দল ও প্রতীক হারানো কি তাহলে সময়ের অপেক্ষা? লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক নিয়ে আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি। আমরা দেখেছিলাম যে গত সোমবার এনডিএ শরিক হতে চেয়ে গত সোমবার লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছিলেন বেসুরোরা। দিল্লিতে দফায় দফায় বৈঠকও হয়েছে এবং লোকসভার তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক নিয়ে কি তাহলে আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি? চলুন এ নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আজকে কি তাহলে বিজ্ঞপ্তি জারি হতে পারে? কি হতে পারে? দেখো, লোকসভা স্পিকারের আজকে ফেরার কথা রয়েছে এবং তিনি সংসদে যাবেন এবং সূত্রের খবর যে চিঠি তাদের কাছে জমা পড়েছে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই নতুন ব্লক ঘোষণা হতে চলেছে। আজকেই হয়তো বিজ্ঞপ্তি দুপুর বা বিকালের মধ্যে লোকসভা সচিবালয়ের তরফ থেকে প্রকাশ করা হতে পারে। আমরা দেখেছি যে গত সোমবার থেকে একদম টান নাটকীয় পরিস্থিতি গোটা দিল্লিতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যেতে একাধিক যারা সাংসদ তারা প্রথমে এক বিজেপি নেতার বাড়িতে তারা বৈঠক করেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের যে বাড়ি, সেই বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছিলেন। সেখানেও একাধিক সাংসদ উপস্থিত ছিলেন, তারা কথা বলেছেন এবং বিভিন্ন সময় দাঁড়িয়েই যারা লোকসভা তৃণমূল কংগ্রেসের সাংসদরা ছিলেন তারা বলছেন যে তারা কেন আলাদা হয়ে যাচ্ছেন, কেন তাদের আলাদা হতে হচ্ছে এবং কি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন তারা প্রত্যেকে জানিয়েছেন। গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন সাংসদদেরকে করা তাদেরকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার একটা ভূমিকা পালন করেছিলেন। এরপর একে একে দেখতে পাওয়া যায় যে লোকসভার একাধিক যারা সাংসদ, শতাব্দী রায় রয়েছেন, জুন মালিয়া রয়েছে, দেব রয়েছে, অন্যদিকে হচ্ছে জগদীশ বাসুনিয়া রয়েছে, কালীপদ সোরেন রয়েছে, অরূপ চক্রবর্তী রয়েছে, প্রচুর নাম যারা রয়েছেন যে তারা একসঙ্গে তারা এক ছাতার তলাতে আসেন, তারা একসঙ্গে তারা বৈঠক করেন এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন যারা আলাদা ব্লক তৈরি করে যান। এখন রাজনৈতিক দিক থেকে দুটো ঘটনা ঘটতে পারে। প্রথমত তারা যেহেতু বলছেন যে এনডিএ শিবিরের দিকে তারা সাহায্য করবেন, সেক্ষেত্রে এনডিএ তাদেরকে কতটা গ্রহণ করবে সেটা হয়তো সময়ের অপেক্ষা। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তারা লোকসভার মধ্যে আলাদা, তাদের যে গোষ্ঠী সেই গোষ্ঠী যে আলাদা করে সরে যাচ্ছে, তারা যে একটা আলাদা ব্লক বানিয়ে রাজ্য বিধানসভার মধ্যেই তারা থাকবে সেটা কার্য তাদের কথাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। গতকালকে আমরা জানি যে দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ তাদের তরফ থেকে একাধিক বিষয়ের কথা বলা হচ্ছে। তারা বলছে যে আইন অনুযায়ী ব্লক তৈরি করার ক্ষেত্রে এর আগে সংসদের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, আইনত কি প্রক্রিয়া ঘটেছে কথা বলছে। কিন্তু যারা দীর্ঘদিনের পরিষদীয় বা সংসদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ তাদের একটা কথা, তাদের বক্তব্য যে এই ধরনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র লোকসভা স্পিকার তিনি গ্রহণ করতে পারেন এবং এই ধরনের গোটা বিষয়ের ক্ষেত্রে লোকসভা স্পিকারের বা রাজ্য ক্ষেত্রে বিধানসভা স্পিকারের সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে কোনোভাবেই যে ব্লক তৈরি করতে পারা যাবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে যারা একটা সময় একই রাজনৈতিক দলের তরফ থেকে এসেছিলেন, যাদেরকে বলাই হতো সম মনোভাবা সম্পন্ন সাংসদ, তারা বলছেন তারা নির্দিষ্ট কিছু ইস্যুতে তাদের প্রতি যে চাপিয়ে দেওয়া যে বিষয় বা সিদ্ধান্ত তাতে তারা সহমত পোষণ করবেন না। তাদের বক্তব্য হচ্ছে যে নিজেদের সংসদীয় এলাকার ক্ষেত্রে বা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন নীতি প্রণয়ন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয় বা যে ধরনের সাহায্য করা হয় সেই বিষয়টাকে নিয়ে তারা সহযোগিতা করতে চান এবং সেই কারণেই তাদের আলাদা ব্লকের ক্ষেত্রে যাওয়া। এবং আমাদের কাছে খবর যে এর আগে সোমবার দিনকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের মধ্যেও আলাদা করে সাংসদদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতা তিনি কথা বলেছেন বা যাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। ফলে সব মিলিয়ে যে ব্লক যে তৈরি হয়েছে সেই ব্লকের আজকে মান্যতা লোকসভা স্পিকার তিনি এসে পৌঁছানোর পর দেওয়া হতে পারে এবং সেটা হয়ে গেলে যে কতজন সাংসদ, তার কারণ হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে তৃণমূলের অন্য শিবিরের তরফ থেকে, বারবার করে উল্লেখ করা হচ্ছে তাদের হাতে কত সংখ্যা রয়েছে। আজকে যদি ব্লক তৈরি সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেওয়া, সেখানে স্পষ্ট হয়ে যাবে যে সংখ্যা তত্ত্বের দিক থেকে কারা এগিয়ে থাকলেন, কাদের হাতে সর্বাধিক সাংসদ থাকলো এবং সেই সংখ্যার ভিত্তিতে বা এই সংখ্যা তত্ত্বের দিক থেকে তারা ব্লক তৈরি করার গ্রহণযোগ্যতার জায়গাতে তারা পৌঁছে গিয়েছে।